প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিপরিষদের কতিপয় সদস্য, বোন এবং আত্মীয় স্বজন সহ হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সরকারের দায়িত্ব গ্রহণের কথা বলেছেন, কিন্তু কার্যত সংসদ ভেঙে দেওয়ার পর, প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর দেশে যে সরকারের সংকট চলছে আজও তার সমাধান হয়নি। সকলেই মনে করে অবিলম্বে নতুন সরকার, অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে এই শূন্যতা দূর করা কর্তব্য। কারণ আমরা কিছু ঝুঁকি ফিল করছি, কারণ শেখ হাসিনা তার ঘনিষ্ঠজনদের নিয়ে এখনও নয়াদিল্লিতে অবস্থান করছেন। সেখানকার সরকার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে খেয়াল রাখছেন, বারবার বৈঠক করছেন। আমরা কখনোই দিল্লির অ্যাক্টিভিটিসগুলোকে বাংলাদেশের অনুকূলে ভাবতে পারি না, কারণ গত 16 বছরে আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য একটি অবৈধ সরকারকে, অগণতান্ত্রিক সরকারকে, সাংবিধানিক সরকারকে টিকিয়ে রাখার জন্য দিল্লির যে ভূমিকা তা খুবই নিন্দনীয়। এখনও যে সেখান থেকে এই শূন্যতার মধ্যে কোনো কলকাঠি দিল্লি নাড়বে না, আমাদেরকে কোনো সংকটে ফেলার চেষ্টা করবে না, এটা আমরা বিশ্বাস করতে চাই না, বিশ্বাস করতে পারি না, বিশ্বাস হয় না। ফলে যত দ্রুত সম্ভব একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা কর্তব্য। এই মুহূর্তে বঙ্গভবনে আলোচনা চলছে বলে জানতে পেরেছি। বিশেষত বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ এই মুহূর্তে তাদের প্রস্তাব নিয়ে বঙ্গভবনে আসেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদের আলোচনা শেষ হবে, প্রস্তাব জমা দেওয়া হবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে করে 10 সদস্যের একটি কমিটির প্রস্তাব তারা প্রেসিডেন্টের কাছে পেশ করেছেন। এই কমিটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও যাদের নাম প্রস্তাব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, অর্থাৎ উপদেষ্টা মণ্ডলীর মধ্যে রয়েছেন ডক্টর সলিমুল্লাহ খান, ডক্টর আসিফ নজরুল, বিচারপতি অব মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া, জেনারেল অব ইকবাল করিম ভূঁইয়া, মেজর জেনারেল অব সৈয়দ ইফতেখার উদ্দিন, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল অব এম শাকাওয়াত হোসেন, ডক্টর হোসেন জিল্লুর রহমান, বিচারপতি অব এম এ মতিন। আমরা মনে করি এর সাথে সাংবাদিক নুরুল কবির, ডক্টর শাহউদ্দিন মালিক এবং প্রতিবাদী ছাত্রদের একজন প্রতিনিধিকে এই উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা যেতে পারে। শেষ কথা একটাই, বেগম জিয়াকে মুক্ত করা হয়েছে, বিএনপির আটক সিনিয়র নেতৃবৃন্দকে মুক্ত করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে ইতিমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। অপরদিকে জানা গেছে বিমান মধ্যে দিয়ে পালিয়ে যাওয়ার সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আইসিটি প্রতিমন্ত্রী সহ বেশ কিছু আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, কর্মী বিমানবন্দরে আটক হয়েছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মী যারা বেশি অত্যাচারী ছিলেন তাদের বাড়িঘরে হামলা, দোকানপাটে হামলা চলছে। আসলে গ্রেপ্তার ঠিক আছে, কিন্তু এই ধরনের হামলা অব্যাহতভাবে চালিয়ে যায়, বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, এটা বারবার হওয়া মোটর শোভন নয়। আমরা একটি অসাম্প্রদায়িক দেশ, ভারতের মতো আমরা সাম্প্রদায়িক কোনো দেশ না। অতএব আমাদের এই অসাম্প্রদায়িক চরিত্র বজায় রাখতে হবে বিশ্বে, যাতে আমাদের এই বিপ্লবের মধ্যে দিয়ে যে ভাবমূর্তি সমুন্নত হয়েছে তা যেন হারিয়ে না যায়। আমাদের দেশের স্থিতিশীলতা এবং অগ্রগতি লক্ষ্যে আমাদেরকে আরও শান্ত, আরও কর্মময় এবং বর্তমান যে সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকারকে আমাদের সহযোগিতা করা উচিত, যাতে তারা এই বিদ্যমান অব্যবস্থা, যেটা শেখ হাসিনা তার 16 বছরের
অপশাসনে দুঃশাসনে রেখে গেছেন, সেটার অবসানে সকলকে একযোগে আন্তরিকতার সাথে কাজ করা উচিত। এবং অবশ্যই যারা দুর্নীতি করবে, বিশেষ করে যারা আজকে সহিংসতা করছে, তাদের প্রতিরোধে উচিত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জহিরুল হক রানা, ঢাকা।